গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। সিম্পল লাইফস্টাইল আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আজকে হচ্ছে রবিবার, আর এখন সকাল 9:30 মতো এখন বাজে। আর কালকে সারা রাতই ঘুম হয়নি, কারণ হাজব্যান্ডের জ্বর, সর্দি, গলা ব্যথা। তো ওই জন্য সারা রাত ওর খুব কষ্ট হয়েছে, ওই জন্য আমারও ঘুম হয়নি। প্রায় এক প্রকার সারা রাতই ওর সঙ্গে বসে কাটিয়েছি দুজনে। আর এখন সকালে উঠে শরীরটা খুব খারাপ লাগছে আমারও, কারণ আমিও পুরোপুরি এখনও সুস্থ হইনি। তো ওই জন্য সকালে উঠে আগে চান করে নিয়েছি। অন্যদিন তো ঠান্ডার জন্য একটু বেলা করে চান করি, তো আজকে সকালে উঠেই চান করে নিলাম। আর বাসি কাজও সমস্ত হয়ে গেছে, চান করে নিলাম। আর এই ঠাকুর প্রণামও হয়ে গেছে। তো এরপর দেখি সবজি টবজি কী হবে, রান্না হবে দেখি। হ্যাঁ, তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো আমি এখন সকালের জলখাবার খেতে বসে পড়েছি। জলখাবার খাওয়ার পর আমি মাছটাও ধুয়ে নিলাম। তারপর দুপুরের রান্নার জন্য আমি মশলাটাও বেটে নিলাম। দুপুর হয়ে গেছে আর আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন ঘড়িতে প্রায় 3:30 মতো বাজে। তো আমি একবার ছাদে এলাম, কারণ মাস্টারমশাই চান করে এই বারমুন্ডা আর গেঞ্জিটা সার্ফে ভিজিয়ে রেখেছিলাম, তো তখন কাচার সময় হয়নি। আর এখন খাওয়া দাওয়ার পর এগুলো কেচে ছাদে মিলে দিলাম। এইগুলো শুকিয়ে গেছে, ভাঁজ করে নিই। দেখো শশাগুলো দেখো, গায়ে খুব কাঁটা। আর এই দেখো একটা পুচকে শশা, ছোট্ট। তো বন্ধুরা, এবার নিচে যাই, নিচে গিয়ে একটু শুয়ে পড়ি, কারণ ভীষণ শরীরটা খারাপ লাগছে। না ঘুমালে শরীরটা ঠিক হবে না। সন্ধ্যা বন্ধুরা, এখন সন্ধ্যে 5:30 মতো বাজে। আর আমি 1 ঘন্টা ঘুমিয়ে নিয়েছি, আর ঘুমিয়ে বেশ ফ্রেশ লাগছে একটু শরীরটা। তারপর চলে এলাম রান্নাঘরে মেয়ের সন্ধ্যের জলখাবার। আমি বানাচ্ছি না, মেয়েই বানাচ্ছে, স্যুপ বানাচ্ছে। তো এইসব ম্যাগি বা স্যুপ যাই হোক, ওগুলো আমাকে মেয়ে বানাতে দেয় না, ওগুলো নিজেই বানায়। তো এই যে ও নিজে নিজে স্যুপ বানাচ্ছে। জল গরম করতে বসিয়ে দিয়েছি, ও গ্যাস জ্বালাতে পারে না, গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এরপর ও নিজে নিজে স্যুপ বানিয়ে নিচ্ছে। হাজব্যান্ড শরীরটা ওই আগের মতো, কালকের মতোই আছে। আর খুব দুর্বল, খেতে পাচ্ছে না একদমই কিছু, খেতে কিছু পারা যাচ্ছে না বলে শরীর প্রচুর দুর্বল হয়ে যাচ্ছে। আর যেহেতু অ্যান্টিবায়োটিক পড়ছে, জ্বরের জন্য প্যারাসিটামল পড়ছে, তো ওগুলোর জন্য শরীরটা ভীষণ দুর্বল হয়ে যায়, সব যাদেরই হচ্ছে। এখন যাব আমি ওকে চাটা বানিয়ে দিয়েই, পাঁচনটা বানিয়ে দিয়েই আমি যাব ওষুধ আনতে। আর রান্না আজকে আর কিছু করতে হবে না, ওবেলাকার যা রান্না হয়েছিল সমস্ত কিছু আছে রান্না। তো রান্না কিছু করব না, শুধু বাবার জন্য রুটি করব। এই যে আমি পাঁচনটা বসিয়ে দিয়েছি, চা পাতা দিয়েছি, চিনি দিয়েছি, তেজপাতা দিয়েছি, লবঙ্গ দিয়েছি, আর এই যে একটু আদা দিয়ে দিলাম থেতো করে। তারপরে এটা ঢেকে দিলাম। আর এই যে দুধটাও বসিয়ে দিয়েছি গরম হতে। তো আমার পাঁচন রেডি হয়ে গেছে। আর আমি 3টে কাপে ছেঁকে নিয়েছি, কারণ মাকে আর বাবাকেও একটু করে দিয়ে দেবো, কারণ বাড়িতে যখন এইরকম সর্দি কাশি জ্বর ঢুকেছে, তখন আশা করি সবারই হবে, বাবা মাও আশা করি বাদ যাবে না। তো ঠাকুর যেন নাই হয়, তো তবু সাবধান, কারণ সর্দি কাশি দিয়ে তো শুরু হচ্ছে। আর এখন ঠান্ডা পড়ছে, প্রত্যেকেরই এই ঠান্ডা লাগবেই। তো ওই জন্য চা 3জনাকেই দিয়ে দিচ্ছি, আর এই যে একটু চ্যবনপ্রাশ দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে কালকে আবার একটি নতুন ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থেকো।